नमस्कार बंधुरा प्रमिलाज किचेने आपनादेरके स्वागत। आजकेर रेसिपि बोंदे। एखाने आमी बोंदेटा किभाबे बानालाम सेटाई आपनादेरके देखाबो। तो सबार प्रथमे एखाने आमी एकटा छोटो बाटिर माप करे आमी बेसन नियेछिलाम। सेई बेसनेर मध्य अल्प अल्प जल दिए एकटा घन बैटार तैरी करब। बेसनटा आमी पुरो 5 मिनट धरे खूब भालो करे फेटिये नियेछिलाम। एरपरे जे लाल लाल बोंदेगुलो हय सेगुलो तैरी करार जोन्नो आमी अल्प एकटु बेसन आलादा एक बाटीते फुड कालार दिए गुले निয়েছি। एरपरे आमी तेलटाके खूब गरम करे नेब एबं जे लुचिर शाकार जे छानता थाके सेई छानतार मध्य दिए कड़ाइয়ের गाये अल्प एकटु दूरत्व रेखे बोंदेगुलोके आमी छाँकबो। देखुन এইভাবে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে কড়ার গায়ে बोंदेगुलोके फेलছি। एरकम एक छानतार उपरे दिए हालका हालका झाँकुनी दिलेई बोंदेगुलो फुटो दिक दिए अल्प अल्प करे पड़े खूब सुंदर भावे रेडी हो जाच्छे। एरपरे एटाके आमी खूब भालो करे भेजे नेब। भाजा हो गेले एरपरे तुले नेब। एखाने आमार एकबार बेसनेर बोंदे भाजा हो गेछे। एरपरे आबार ओई छानताटाके खूब भालो करे धुए निয়েছি। धुए परिष्कार करे आबारो ओइटार उपरे किछुटा बेसन दिए तारपरे आमी एटाके आबार এইভাবে भेजे नेब। एखाने आमी तेलटा खूब गरम करे निয়েছিলাম। तारपरे आमी बोंदेगुलोके भाजছি। तेलटा गरम ना होले किन्तु एभाবে কিছুতেই बोंदेगुलो ভেসে উঠবে না। দেখুন পরের স্টেপের बोंदेगुलो আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। দিয়ে আমি একটা থালার মধ্যে এগুলোকে মেলে রেখে দেব। এরপরে আমি যে লাল কালারের বেসনটা গুলে রেখেছিলাম সেগুলোর জন্য আবার এখানে একইভাবে বোঁদেগুলো ভেজে নেব। এখানে আমার লাল লাল বোঁদে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। দিয়ে আবারও একইভাবে ওই ছান্তাটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে বেসনের গোলাটা ফেলে লাল বোঁদেগুলো রেডি হয়ে গেল। তো দেখুন এখানে আমার লাল হলুদ দুটো বোঁদে ভাজাই হয়ে গেছে। এরপরে আমি শিরাটা তৈরি করব। যে বাটির মাপ করে আমি বেসন নিয়েছিলাম সেই বাটির মাপেই এক বাটি চিনি নিয়েছি আর দিয়ে দেবো হাফ বাটি জল। এটা ফুটে উঠলেই এর মধ্যে আমি 3 থেকে 4টা এলাচ হালকা একটু থেতো করে জলের মধ্যে ফেলে দিয়েছি। এবারে এই রসটা যখনই ফুটে উঠবে তারপরে আমি একটু ফুটিয়ে রসটা কমিয়ে নিয়ে এটা রেডি করে নেব। এখানে রসটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করার সাথে সাথেই বোঁদেগুলো এই রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এখানে খুব ভালো করে নেড়েচেড়ে আমি বোঁদেটাকে রসের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। এখানে বোঁদেগুলো রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।